তোমার দিদির কাছে এসেছিলাম। দিদির কাছে? হ্যাঁ। কি বলছে দিদি? ফোনটা দিন না মা। ও কথা বলবে না। কেন? অপমান করলো। আশীর্বাদ করতে এসেছিলাম, যা তো অপমান করলো। কি বলছেন আপনি? হ্যাঁ, ঈর্ষা। ঈর্ষা প্রিয়, ঈর্ষায় পুড়ছে তোমার দিদি, পুড়ছে। দেখো, নিজেকে বাঁচিয়ে রেখো। তোমার এত বড় সুখ বোধহয় ও সহ্য করতে পারছে না। আমি যাই, পরে তোমার সাথে কথা বলছি। আজকে আবার আমি তোমার জন্য স্পেশাল আইটেম করছি। কি মা? তোমার জন্য আজকে আমি পোলাও করছি আর মাটন করছি। দুপুরে আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। আর তোমার দিদিকে অ্যাটলিস্ট বুঝিও, সে যদি তোমার পরিবারের মঙ্গল চায়, কোর্টে যেন না যায়। চলি। আপনি খুব বুদ্ধিমতী মহিলা। না, বুদ্ধিমতী শাশুড়ি মা। নিজের সংসার রক্ষা করতে পারি, নিজের বৌমাকে রক্ষা করতে পারি, আর নিজের কোম্পানিকেও রক্ষা করতে পারি অ্যাজ আ বিজনেস এন্টারপ্রেনার। চলি। ঈর্ষায় পুড়ছে তোমার দিদি, পুড়ছে। দেখো, নিজেকে বাঁচিয়ে রেখো। তোমার এত বড় সুখ বোধহয় ও সহ্য করতে পারছে না। যদি আমাকে ভুল বোঝে। হ্যালো, পৃথা? কি ম্যাম? কি করছো তুমি? কিছু না ম্যাম। আপনি কোন কালারটা দেখছেন? ফোনটা কেটে দিল। হ্যালো বোন। কে? কে? বোনের কণ্ঠস্বর। পূর্ণ, 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 পূর্ণ। হ্যালো, কোন নাম্বার থেকে ফোন এসছে? পূর্ণ ওকে ফোন করেছিল। পূর্ণ চিৎকার করছে। ও কি কোনো অনেক বড় লড়াই তুমি করছো। জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করছো, ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করছো। চোখের জল কিন্তু ঝরে ঝরে শুকিয়ে যাবে। যদি মনে হয় কাঁদবেই, তাহলে ফিরে যাও। এ লড়াই লড়ো না। দাঁড়ান।
ফিরে যাওয়ার জন্য ছিলাম গাঙ্গুলি জন্মায়নি। আমি সব সময় এগিয়ে যাই। চড়ুই বেথি, চড়ুই বেথি, চড়ুই বেথি। সুখের সংসার ওই মেয়েটার জন্য নষ্ট হয়ে যাবে। তো এত জেদ মেয়েটার, কাউকে পরোয়া করে না। আসলে ওর বোনের সুখ ও সহ্য করতে পারছে না। বাবা, কি বলছো কি তুমি? এসব এসব কি বলছো? ঠিকই তো বলছেন উনি, ভুল তো কিছু বলছেন না। ফ্যাক্ট এটা। এটা কখনো হয় সঞ্চিতা? দিদি আমার সবকিছু। থাক, তোমার দিদি কি সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। আমার মাম্মি নিজে গিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছেন। সে কি, আপনি ওর বাড়িতে গেছিলেন পর্যন্ত? হ্যাঁ, শুনছি না কথা। শুনবে কেন? শুনবে না? আসলে ওর নিজের ঘর ভেঙেছে তো, এবার বোনের ঘরটা ভাঙতে চাইছে। আসতে পারি? যাক, তোমার নাম নিয়েছি আর তুমি উপস্থিত হয়েছো। কে এসছে? ছিলাম তুই তুই এ বাড়িতে কেন এসছিস? কেন এসছিস এ বাড়িতে? বোনের সংসার ধ্বংস করতে এসছিস তুই? আবার উকিলের পোশাক পরে এসছিস? কি বোনের সংসারটাকে উজাড় করে দিবি? তোর বোনের বাড়ির খুড় শ্বশুরকে, শাশুড়িকে কোর্টে নিয়ে যাবি, কাঠগড়ায় দাঁড় করাবি, এই ছিল তোর মনে? বাবা, তোমরা এখানে? ভাগ্যিস আমরা এখানে এসেছিলাম, তা না হলে তো এসব কথা জানতেই পারতাম না। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি সর্বনাশী খেলা খেলছিস তুই? মা, মা তুমি কি বলছো? কি আমি সর্বনাশী খেলা খেলছি? কেন খেলছিস না? মা আমার কথাটা শোনো। মা চুপ, চুপ, একদম চুপ। এই বাড়ির লোকের সঙ্গে কোনো কেস লড়বি না তুই, কোনো কেস লড়বি না। বাবা আমার কথাটা শোনো, তুমি আমার কথা শোনো। কোনো কথা নয়। তুমি কেন এসছো এই বাড়িতে? কেন এসছো তুমি এই বাড়িতে? কেন এসছো এখানে? সত্যি কথা বলো। কি হলো? চুপ করে আছিস কেন? বল। বাবা, বাবা, বাবা তুমি প্লিজ আমার কথা শোনো। ওকে কিছু বলো না। চুপ বাবা, চুপ প্লিজ, চুপ করো, চুপ করো তুমি, চুপ। একদম কথা বলবে না। কেন এসছো তুমি এই বাড়িতে? কেন এসছো তুমি এই বাড়িতে? উকিলের পোশাক পরে তুমি কেন এসছো এই বাড়িতে? সত্যি কথা বলো, কেন এসছো? তোমার এত বড় স্পর্ধা যে এই বাড়িতে তোমার বোনের বিয়ে হয়েছে আর তুমি উকিলের পোশাক পরে এই বাড়িতে এসছো? কেন এসছো এই বাড়িতে? কেন এসছো এখানে? কেন এসছো? আমি এসছি এই লোকটার কাছে। আপনার কাছে সামান তো আগেই গেছিল, একটা লিগ্যাল নোটিশ আছে।
আরে কুচি করেছে তোমার লিগ্যাল নোটিসে। বাবা, এটা লিগ্যাল নোটিস। বাবা, তুমি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তুমি খুব ভালো করেই জানো এটা ছিঁড়তে নেই। হ্যাঁ, ছিঁড়তে নেই। না, আমি ছিঁড়তে না পারি, আমি ছিঁড়তে না পারি, আমি ছিঁড়তে না পারি, আমি বিশ্বাস কর, হ্যাঁ, আমি অন্তর থেকে বলছি, তুই এত উঁচুতে উঠছে, তুই ধরা ছোঁয়ার নাগালের বাইরে পৌঁছেছ। আমার শাশুড়ি মার কথার জন্য কেসের টেকটা পিছিয়ে দেওয়া যায় না। আদালত আদালতের মতোই চলে। আমি তো সেখানে সামান্য একজন উকিল, ওকালতি করি। আজ থেকেই তো শুরু হলো আমার বোনের আমাকে ভুল বোঝা, আর আমার সবাইকে ঠিক বোঝা। প্রিয়ম, কি হয়েছে? দিদি, কি দিদি কি ভুল বুঝেছে, তাই তো? তো কি হয়েছে? আমি তো ভুল বুঝিনি, আমি তো ঠিক বুঝেছি। শোনো, তুমি একদম চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। এই তো, তোমার না এই বড় বড় চোখে এরকম ছোট ছোট জলের ফোঁটা একদম মানায় না। তাই জল তোমার যে ঠোঁটগুলো রয়েছে এতে অভিমান একদম মানায় না। তোমার এই ঠোঁটটা রয়েছে হাসির জন্য। স্মাইল, স্মাইল। দ্যাটস গুড। তারপর তোমার এই যে এই হাত দুটো এরকম ফ্রিলি একদম মানায় না। তোমার এই হাত দুটো রয়েছে নিজের হাজবেন্ডকে হাগ করার জন্য। হ্যাঁ, এরপর থাক, আর কিছু বলতে হবে না। আজ দেখছি খুব রোমান্টিক মুডে আছো। কারণ আমি নিচেই শুনে নিয়েছি আজকে আমার বউয়ের মনটা খুব খারাপ। আর আমার বউয়ের যদি মন খারাপ হয় তাহলে সেই মন খারাপের তো একটাই ওষুধ। কি? আমার বউয়ের বর। থাক। হ্যাঁ, এই শোনো না, তুমি একদম চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তোমার জায়গায় ঠিক, আর ছিলামের জায়গায় ঠিক। তাই তুমি একদম মন খারাপ করো না। তোমাদের দুই বোনের মধ্যে না অটুট ভালোবাসা রয়েছে। তার মাঝখানে কখনো আমি ঢুকতে পারলাম না, তো সারা পৃথিবী কোন ছাড়। তোমরা ভালোবেসে সবসময় নিজেদের মতোই থাকবে। ডোন্ট ওয়ারি। বাকি মাঝে মধ্যে কিছু ছিটে ফোটা ভালোবাসা এই বেচারা বরটাকে দিও, কেমন?
আপনারা ভেতরে আসতে বলবে না? এমা, কেন বলবো না, আসুন আসুন। এবার বলুন কি খবর? খবর তো ভালোই। আপনারা বসুন, আমি চা করে আছি। তুমি তো বেশ ভালো নাচছিলাম, সামনে কোনো প্রোগ্রাম আছে নাকি? তা ওকালতি ছেড়ে হঠাৎ নাচের প্রোগ্রাম? হ্যাঁ, একটা প্রোগ্রাম আছে। আমার বোন খুব রিকোয়েস্ট করেছে। কে রিকোয়েস্ট করে গেছে? প্রিয়ম। ভালো। তা হঠাৎ করে প্রিয়ম রিকোয়েস্ট করে গেল কেন? মানে কিসের জন্য? কিছু বললো না, বললো যে সারপ্রাইজ আছে। হ্যাঁ, আজকাল ওরা একটু বেশি সারপ্রাইজ দিচ্ছে। সে যাই হোক, আপনারা বলুন আপনারা কেন এসেছেন। দেখো, এটাই বলতে এসেছি যে সারা পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তুমি অনড় থেকেছো। এই লড়াইটা থামিও না, হাল ছেড়ো না। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না তুমি এসব কি কথা বলছো। শিলাই টেক্সটাইল থেকে ওর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ও যাতে কোনোভাবেই সুভাষ ব্যানার্জিকে কাঠগড়ায় না তোলে, যাতে কোনোভাবেই ওকে জেরা না করা হয়। কেঁচো খুঁড়তে গিয়ে কেউতে বেরিয়ে পড়লে শিলাই টেক্সটাইলের মান মর্যাদা সব চলে যাবে। আর তাই মিস্টার বাজাজের কেস থেকে জিলামকে সরে যেতে বলা হচ্ছে। কি বলছো কি তুমি? বিয়ের পর এটা নতুন খেলা। আচ্ছা, তুমি এটা বুঝতে পারোনি যে শালঙ্করা ব্যানার্জি কেন নিজের পথ ছেড়ে হঠাৎ প্রিয়মকে এই বিশেষ দায়িত্ব দিল? কেন দিল? তুমি এটা বুঝতে পারোনি? কেন বুঝতে পারোনি? এটা 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 হতে পারে না। কি সব বলছো তুমি? এটা হতে পারে না। এটাই হয়েছে ঐশানী। দুই বোনকে লড়িয়ে দেওয়া হচ্ছে। একদিকে প্রিয়মের স্বপ্ন, প্যাশন, অ্যাম্বিশন, আর অন্যদিকে জিলামের অসতের বিরুদ্ধে লড়াই, ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই, যার মধ্যে একজন সুভাষ ব্যানার্জি, তোমার দাদা। না, এটা আমি বিশ্বাস করি না। তুমি এটা বিশ্বাস করো না? আচ্ছা, দাঁড়াও। হ্যালো, কে বলছেন? রিক বলছি। কি বলো? একটু কথা বলুন। কার সাথে? ধরুন না, কথা বলুন। শালঙ্করা ব্যানার্জি। হ্যালো বৌদি। হ্যাঁ বলো। এসব কি শুনছি বৌদি? তোমরা নাকি প্রেশার ক্রিয়েট করছো জিলামের উপরে, জিলাম যাতে কেসটা থেকে সরে যায়। কোন কেস? মিস্টার বাজাজের কেস থেকে। না তো, এরকম কথা তো বলিনি। আমি খালি প্রিয়মকে বলেছি তোমার ইভেন্টটা যেন হয়ে যায়, ইভেন্টে যেন কোনো বাধা না আসে। তার জন্য যা যা করণীয় সব করবে। দেখো ঈশানী, এত বছর পর এত বড় একটা শো আমরা নতুন করে আবার লঞ্চ করছি। প্রিয়ম এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করছে যেখানে ও শো স্টপার থাকবে। ওর স্বপ্ন মডেল হবার, ওর যে স্বপ্ন অধরা ছিল সেটাও ছুঁতে পারবে। তারপর ও শিলাই টেক্সটাইলের মালকিন হতে পারবে, শালঙ্কারা ব্যানার্জির জায়গা নিতে পারবে। তোমরা এটা কেন বুঝতে পারছো না ঐশানী? তার সঙ্গে এসব কথা কোত্থেকে আসছে ঐশানী? আমি ওকে কেস থেকে সরে যাবার জন্য প্রেশার ক্রিয়েট করছি? না 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 না, আমি এসব কথা বলিনি। আমি শুধু ওকে চাকরির অফার করেছিলাম। মেয়েটা কোনো কাজকর্ম করে না, ক টাকাই বা ফিস পায় ও উকিল হিসেবে, সেরকম কাজ তো কিছু করে না। তাই আমি ওকে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে বলেছিলাম। করেনি, ও রিফিউজ করেছে। দ্যাটস ইট। বৌদি, কি তুমি কিন্তু চালটা মোক্ষম দিয়েছ। ঐশানী, ভালো ব্যবসায় রীতি তো এটা, চাণক্য নীতি। ঐশানী, জানো বৌদি, আমি প্রথমে রিকের কথা বিশ্বাস করিনি, কিন্তু হোয়াট এভার। তোমাকে একটা কথা বলি, এই লড়াইয়ে তুমি কিন্তু ঝিলামকে একা ভেবো না।
ঐশানী সেন কিন্তু ওর পাশে আছে। আজ রিককে পাঠিয়েছিল ছিলাম। কাকে পাঠিয়েছিল? রিককে ব্রেন ওয়াশ করে পাঠিয়েছিল। আজকে অফিসে এসে আমাকে যা না তাই হুমকি দিয়ে গেল। না সুভাষ, আমি বিশ্বাস করি না, কারণ আমি রিককে চিনি। দেখ সুভাষ, তুই এসব কথা বলিস না। রিক তোকে হঠাৎ করে হুমকি দিতে যাবে কেন? কেন? আমার বর কি সবসময় মিথ্যে কথা বলে নাকি? দাদা আপনি কি বলছেন নাকি? আমার বর সত্যি কথা বলছে। আপনাকে বানিয়ে বানিয়ে বলে ওর কি লাভ? আপনি রিককে ফোন করে জিজ্ঞেস করে নিন। সুভাষ, রিক কি বলেছে? অনেক কিছুই বলেছে, সেগুলো এখন আমি উত্থাপন করতে চাই না। শুধু প্রিয়ম, তোমাকে একটা কথা বলছি, ছিলাম কিন্তু তোমাকে সফল হতে দিতে চায় না। ছিলাম কোনো মতেই রাজি হবে না এই শোয়ের তুমি শোস্টপার হও। ও তো জেলাস ফিল করছে, এত বড় কোম্পানির তুমি মাথায় বসে আছো। শালঙ্করা ব্যানার্জি তোমার নামে সবকিছু লিখে দিচ্ছে। এ তো আকাশের চাঁদ হাতে পাওয়া। ঝিলম মেনে নিতে পারছে না, উকিলের কাজ করছে। কত টাকা ফিস পায় ও? ফিস পেলে তো। আচ্ছা এখন কি হবে? যদি অনুষ্ঠানটা নিয়ে কোনো প্রবলেম হয় তখন? বেআই তো রয়েছেন, উনি সব ঠিক করে দেবেন। এখন উনি যদি চান যে ওনার বড় মেয়ে ওনার মেঝো মেয়ের জীবনটা শেষ করে দিক, বা মেঝো মেয়ের অ্যাম্বিশন ফুলফিল না হোক, তাহলে আর আমার কিছু বলার নেই। বাকিটা বেআই আপনার উপরে। কেন? ওনার উপরে কেন? না 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 বেআই, আপনি কিন্তু এসবের মধ্যে ঢুকবেন না। হ্যাঁ, এটা পারিবারিক বিষয়, ওদেরই সলভ করতে দিন প্লিজ। না না, সে কি বলছেন? আমার মেয়ে জামাই সুখে আছে, এত ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, এত ভালো শাশুড়ি মা, এত ভালো শ্বশুর মশাই, পরিবার এত ভালো। না না, আমার বড় মেয়ের একটা জেদের জন্য আমি আমার মেজো মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। প্রিয় মা, তুই চিন্তা করিস না, একদম ভাবিস না, আমি দেখছি। বাবা কোথায় আছো তুমি? আমি ঝিলমের বাড়ি যাবো। এভাবে যেও না। কিসে যাবে? ও আমি একটা এই নিয়ে নেবো, অটো নিয়ে নেবো। না না, অটো করে যেও না। মা, বাবা যাবেন, আপনি একটু ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন না। হ্যাঁ হ্যাঁ, আপনি বরং আমার গাড়িটা নিয়ে যান। আপনার গাড়ি? সে তো বিদেশি গাড়ি, সে তো অনেক বড় গাড়ি। শুধু বড় নয়, 8 অঙ্কের থেকেও বেশি দাম। 8 অঙ্ক? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি টাকার থেকেও বেশি বেশি দাম। চড়ে দেখুন, সারা জীবন তো খালি বাস আর অফিসের সার্ভিস কারে চড়ে বেড়ালেন। চড়ে দেখুন, যখন নামবেন তখন মনে হবে ব্যানার্জি বাড়ির কুটুম বটে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ মা, আমি কি এই স্যুটটা পরেই যাবো? যাও না বাবা, কোনো অসুবিধা নেই। না কিন্তু তুই যে বললি এই অনুষ্ঠানের জন্য। দরকার পড়লে আরেকটা বানিয়ে দেওয়া যাবে। আপনি এটাই পরে যান। ভালোই সাজিয়েছো, বেশ গুছিয়ে, সুন্দর। কোথায় বোড়ে, কোথায় ঘোড়া, কোথায় মন্ত্রী, সুন্দর করে সাজিয়েছো। এবার শুধু সঠিকভাবে চাল দিয়ে চেক দেবার ব্যাপার, আর তারপরেই চেক মেট। প্রিয়ম, প্রিয়ম, মা আপনার ছেলে ডাকছে।
যাও যাও উপরে। চোখের সামনে একজন সৎ রিটায়ার্ড পুলিশ অফিসার কিভাবে বিক্রি হয়ে গেল। একটা দামি স্যুট, কাঞ্জিভারম শাড়ি, দামি গাড়ি, সবকিছু টাকা। সত্যি টাকায় কত কিছুই হয়, তাই না?